আপনার কথার দ্বারা, আপনার থুতুর দ্বারা কি কূপের পানি সুস্বাদু হবে? আপনার থুতুর দ্বারা কি, কুলির পানির দ্বারা কি কূপের পানি মজাদার হবে, বরকত হবে? রসুল পাক এমন রসুল যার থুতু মুবারকের দ্বারা কূপের তিক্ত পানি সুমিষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে বদর হুদাইবিয়ার সন্ধির সময় সাহাবায়ে কেরাম যে কূপ খনন করতেছিলেন, কূপ খনন করার পরে পাশেই কূপ খনন চলছে, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম রাসূল পাকের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কূপের পানি, এই আমরা যে কূপ খনন করতেছি, আমাদের পানির সংকট এমন অবস্থা যে আমরা পানি পান না করে আমরা মনে হয় আমরা মারা যাব, আমাদের অনেক কষ্ট হচ্ছে। তখন ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফাবালাগা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহা, আল্লাহর হাবিবের কাছে যখন এই সংবাদটি পৌঁছলো, অতঃপর আমার নবী আসলেন। আমার নবী এসে ফাজালাসা আলা শাফিরিহা, আমার নবী এসে কূপের কাছে বসলেন। শুধুমাত্র তাই নয়, সুম্মা দাআ বিইনাই, একটি পাত্র আনতে বললেন। ফাতাওয়াদ্দা, আমার রাসূল উযু করলেন। উযু করার পর সুম্মা মাদমাদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করলেন। ওয়াদা সুম্মা সাব্বাহু ফিহা, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে এবং যে কুলির পানি মুবারক আছে এই পানি মুবারকটা কূপের মধ্যে ছেড়ে দিলেন। সুম্মা কল, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাওহা সাআতান, তোমরা এই কিছুক্ষণ শুধুমাত্র অপেক্ষা করো, আমি যে পানিটা ছেড়েছি কূপের ভিতরে তোমরা কিছুক্ষণ মাত্র অপেক্ষা করো। অপেক্ষা করার পরে সাহাবায়ে কেরাম বলেন যে আমরা ওখানের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 20 দিন অবস্থান করেছি। যেই কূপের মধ্যে পানি নেই, আমরা এই কূপের মধ্যে দেখতেছি কিছুক্ষণ পরে পানি উঠতেছে। পানি উঠতে উঠতে এমন পানি উঠেছে, আমরা হুদাইবিয়ার প্রান্তরে একজন নয়, 2 জন নয়, সাহাবী ছিলাম 1400। জোরকন্না সুবহানাল্লাহ। তো যেই নবী পাকের কুলি মুবারক পড়ার পরে ওই কূপ থেকে পানি উঠে, আল্লাহর হাবিবের দোয়ায় পানিতে বরকত হয়ে যায়, সেই নবীজিকে কি আমাদের মতো মনে করা যাবে? আরো বড় করে আমাদের মতো মনে করা যাবে? এই জন্য আমার যুবক ভাইয়েরা বিনীতভাবে অনুরোধ করে বলবো, রাসূল পাকের শান তো অনেক, রাসূল পাকের মর্যাদা অনেক। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি পাপী মুখে সেই বর্ণনা আর কতটুকুন দিব? শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এতই মহান, যেহেতু ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা লাহু হাদ্দুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের যেহেতু কোনো সীমানা নাই। হযরত হাসান বসরি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের যেহেতু সীমানা নাই, এটা যেহেতু সীমানাহীন, জিসকা কুই শান নিহি, যেহেতু রাসূল পাকের দ্বিতীয় কেউ নাই, সৃষ্টির মধ্যে রাসূল পাকের মতন দ্বিতীয় আর কেউ নাই, जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। रसूल पाकेर शानेर जे सीमाना जेहेतु নাই তাহলে কি হবে? ফায়ুরাবু আনহু নাতিকুন বিফামি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু মর্যাদার সীমানা নাই, তাহলে ওই নবীর মর্যাদার আলোচনা করার মতন কোন জবান এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত কোন জবানের হবে না, ঠিক কিনা বলেন?